ভাই বিসিবি যত ভালো কিছুই করুক না কেন, সেখানে ধরেন আলোচনা থাকবেই, সেখানে তাদের ভুল থাকবে। এই যে অনেক বলা বলির পর ধরেন এই যে নতুন করে শুরু করতেছে এনসিএল টি20। এইখানে ভাই একটা জিনিস দেখলাম, এইখানে এই যে মুনিম শাহরিয়ার নামে একটা প্লেয়ার আছে, সে কোনো দলেই নাই, কোনো দলই পায়নি সে। চিন্তা করেন একবার, যেই প্লেয়ার জাতীয় দলে খেললো, খেলে খারাপ পারফরমেন্স দেওয়ার কারণে সে দল থেকে বাদ পড়লো, সে যে আবার নতুন করে খেলবে, নতুন করে নিজেকে প্রমাণ করবে, ভালো খেলবে, সেই সুযোগটা সে পাচ্ছে না। সে পরবর্তীতে জাতীয় দল থেকে বাদ পড়ার পরের বছর বিপিএল এ সে দল পায়নি। এইবার আবার বিপিএল এ দল পাইছে, কিন্তু এনসিএল, যেটা একদম একদম ঘরোয়া লিগ একটা, বিপিএল এর থেকে নিম্নমানের, সেখানে সে দল পায় না। অথচ এইখানে দেখেন দল পাইছে কে? শামসুর রহমান শুভ, সোহাগ গাজী, তারপরে ধরেন হচ্ছে জিয়াউর রহমান, তারপরে হচ্ছে এরকম আরো বেশ কিছু, ধরেন ওই যে টেস্ট খেলে সাদমান ইসলাম, এরা দল পাইছে। ভাই সাদমানকে তো আপনি টি20-তে বিবেচনা করবেন না। তারপরে ধরেন শামসুর রহমান শুভ, এর বয়স হয়ে গেছে 36+, 36-37 বয়স। এই যে হচ্ছে জিয়াউর রহমান 38-39 বয়স হয়ে যাচ্ছে, সোহাগ গাজী সেম অবস্থা। এরকম প্লেয়ার গুলাকে নিয়ে তো আপনি প্ল্যান করতেছেন না যে টি20-তে বাংলাদেশ দলে এরা নতুন করে ঢুকবে। সো তাদেরকে এত সুযোগ দেওয়ার তো আসলে কোনো দরকার নাই। তারা খেলে কি করবে? যাদেরকে আপনি পাইপ লাইনে দেখতে চান, যাদেরকে ভবিষ্যতে জাতীয় দলে দেখতে চান, যাদের পটেনশিয়াল আছে, তাদেরকে এই টুর্নামেন্ট খেলাবেন, তাদের জন্যই মূলত এই টুর্নামেন্ট। কিন্তু এখানে মুনিম শাহরিয়ার দল পায় না, অথচ 36, 37, 38 বছর বয়সীরা দল পেয়ে বসে আছে, যারা ধরেন ভবিষ্যতে বাংলাদেশ টিমে ঢোকার কোনো চান্সই নেই। তাই ওরা যদি ভালো করে, ওদের খেলা দেখে আমরা কি করব? আর বাংলাদেশ ক্রিকেটেরই লাভটা কি হবে? এই মুনিম শাহরিয়ার ধরেন আইপিএল এ একটা প্লেয়ার 3-4 বছর ভালো পারফরমেন্স করে জাতীয় দলে ঢুকতেছে। ভাই বাংলাদেশ তো আর ভারতের মতো না, সেটা বুঝলাম। একটা একটা সিজন যদি ভালো করে তাহলে আপনি দলে ঢুকান, কিন্তু মুনিম শাহরিয়ারের ক্ষেত্রে হয়েছিল কি, সে 2-3টা ম্যাচ ভালো খেলছিল বিপিএল এ, এইটা দেখে এক সরাসরি জাতীয় দলে ঢুকালেন, খেলিয়েও দিলেন। ভালো করলো না, ভালো করবে না, এটা স্বাভাবিক। তাকে আবার বাদ দিলেন, বাদ দিয়ে সে যে নতুন করে নিজেকে প্রমাণ করবে, দেখাবে, ভালো খেলবে, এইটার সে সুযোগ পাচ্ছে না। ভাই মুনিম শাহরিয়ারকে আপনি দলে নিছেন, ভাই বাংলাদেশ ভারতের মতো না, সেইটা বুঝলাম। তাই বলে যে ধরেন এক সিজনে ধরেন 2-3টা ম্যাচ দেখে জাতীয় দলে ঢুকাতে হবে এমনও তো না। এমন তো অনেক ক্রিকেটার আছে ভাই 2-1 ম্যাচ ভালো খেলে। ভাই অন্তত যে আইপিএল এ 3-4 বছর খেলার পর জাতীয় দলে ঢোকে, সেখানে বাংলাদেশ হয়তো বা অন্তত 2 বছর রাখেন, 2 বছর টানা ভালো পারফরমেন্স করুক, তারপর ঢোকান জাতীয় দলে। আর বিপিএল এর মান তো আমরা সবাই জানি, এখানে ভালো করা খুব একটা টাফ ব্যাপারও না। তো আসলে এই প্লেয়ার গুলাকে বিসিবি আনে, বিসিবি নষ্ট করে কি যে করে, মানে প্ল্যান ছাড়া আসলে, মানে সবই মানুষকে দেখানোর জন্য। এনসিএল অনেক দিনের চাওয়া মানুষের, সেটা করতেছে, এটাই অনেক, কিন্তু ভিতরে তাদের প্ল্যানটা কি, কোন ক্রিকেটার খেললে ভালো হবে, সেটার দিকে তাদের কোনো হুঁশই নেই।